এই যে দাদা আইছে, যে ওই যে ঠাকুর করে আমরা বইছে দাদা কাজ দেখো দেখা দিচ্ছে বাবু দেখতো এবার দিচ্ছে দাদা। তোমার বাবা মার ফটো আছে? আছে, বাবা মার ফটো আছে, দুটো ফটো। আগে ফটো সবাই থবা দিয়ে সবাই মিলে সাবা দেওয়া, তোমার দাদা বৌদি সাবা দিয়ে বাবার কাছে তো প্রার্থনা করবে, ভগবানের কাছে জানাবে, তারপর তোমার ধরে দেবে যে আমার যারা দেওয়া কথা তারা তো নেই, আমি তো আছি। হ্যালো, এই যে বাবু ভালো আছো? আছে সব, আমাকে বুড়ো বাবু বলো না, আসি সকালে ভালো খেলে বিকালে আসি, ঘুরতে এরকম তার সময় এসে গেছে, আমার কে বয়স হয়ে গেছে 80 বছরের উপর। এসব আসলে আমি করছি। শীতল তো সরল সহজ মানুষ, যা বলতে তাই কয়, মানে আমারে কয়েছে ওই কষে আমি রামায়ণ গাওয়া পারবো, আর রামায়ণ গেলে একটু সুবিধা আছে, রামায়ণের ব্যাপক পুরস্কার আছে, আর ওটা মানুষ বাধ্য হয়ে দিতে হয়, মানে একটা কমন জিনিস হয়ে গেছে, মানুষ বললে একটু রামায়ণ দাও দিলে কিছু পয়সা হয়, রামায়ণ গেলে অল্প পেট মানে খাই বাজে থাকতে পারতো, সেই হোক রামায়ণ আমিও তাই খাই। তাই সামরাতে দিতে কারো দিতে হবে না, কারো ডাকবে না, তোর দাদা বৌদি তোর দাদাই খেয়ে দেবে, তোর বাবা তো নেই, বাবা মা নেই, খালি তারাই দিত, ওই বাবা মা স্কুলের গুরু, এখন তারা নেই, তুমিও সবকিছু। আমিও তোমার করছি ওই বাবা মার ফটোতে সামাটা সবাই একটু সাবা টাবা দিয়ে মা বাবার কাছে প্রার্থনা করে, মা বাবা তোমরা তো নেই, চলে গেছো, আজ কনকের মানুষ কনে দেশে গেছে, সে দেশ ঠিকানা তো পাওয়া যায় না। যাই হোক, শীতল রামায়ণ শেখার ইচ্ছা করেছে, যাতে শিখতে পারে, তোমরা দেশের যে দেশে যে অবস্থায় থাকো ওরা একটু আশীর্বাদ করো, এই আমাকে প্রার্থনা একটু প্রার্থনা করে তুমি করাই দাও ওই সামুদ্রা, ওরা তো চেষ্টা করুক, চেষ্টা করলে ব্যর্থ যায় না, চেষ্টা করলে কিছু হবে, খুব ভালো নাও কিছু তো হবে। মহা ধুমধামে দুর্গা পুজো চলতে দিলে ষষ্ঠী পুজো তো বন্ধ হয়ে যায় না। আমিও তো ওরে ফার্স্ট এতে করছি যে রামায়ণ শেখ একটু, হ্যাঁ রামায়ণ শিখলে কাজ হবে, কারণ রামায়ণ ভালো মন্দ দরকার নেই, মানুষ শুনুক না শুনুক, মানে রামায়ণ গান চলবে চলবে। মালকানগি তো রামায়ণ, মানুষ একজন মরে গেলে তুমি পারি না, তা শ্রাদ্ধ পারি না, কিন্তু রামায়ণ দিতে হবে। ও যদি গ্রাম ঘুরে যায় তাও মানুষ দেবে, আমি আমার বাবার কাছে রামায়ণ দেবো, তোমরা পয়সা দিয়ে খুলে দেবে। তারপরে বললেন রামায়ণের ব্যাপার কি, ওই যে কোভিডে যেরকম সবাই যে জাঁকজমক করে নিয়ে যাওয়া লাগবে, রামায়ণে তা না হলে হয় একটা দোল কাছে ওই গ্রামে যাই তুই একটু জুড়ি বাজার দিয়ে, তুই একটু কাজ বাজার দিয়ে, তাও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এ করেও রামায়ণ চালাতে যায়। আমি ওরে আগের থেকেই কইছি, যা দেয় 2000 3000 দিদি দিদি যা দেয়, আস্তে আস্তে একটু উপরে যাবে আর কি। হ্যাঁ, যা দেবে আরো, আর কিছু দক্ষিণা হবে, আর তারাও কিছু দাম দেন, গামছা কাপড় জোর দেয়। ওই ওই কথা আমি তো ওরে আগের থেকে গেছি, ও আমারে খালি কয় যে ও আমি যাবো না, আমি কি গাবি না, এই চলবে বলো রামায়ণ কবি রামায়ণ আমি চলুক, রামায়ণটা চালি সরিয়ে বাঁচে তার পথ বানাক, তারপরে যা পারে তাই করুক। আমিও তো তাই কই যে রামায়ণটা শেখো, রামায়ণ শিখি, ওই একটা রামায়ণ ধরিতে 8-10 হাজার টাকা দিয়ে আনতে হবে, ও তো কেউ আজকাল শুনতে চায় না। হ্যাঁ, তো তার সাথে তুমি বাড়ির দ্বারে কিংবা দ্বারা একটু কবে জানি রাশি তেলের ডাক দে, রাম নাম তো কবে অন্তত, ও তোর ভালো মন্দের বিচার দরকার না, তার এই রাম নামে রাম রাম কলি ওটা তো কিছু হবে, করুক ভালো জিনিস, আমিও তাই চাই, অন্তত একটা পথ হয়ে থাকুক। তাই ব্যবসায়িক ভাবে বাবা মার ফটোটা তুই একটু সবাই একটু ভক্তি মতো বসে মনে মনে কইয়ে মাগো, বাবা এই অবস্থা, সব তো বোঝো তোমরা, যখন অশরীর হয়ে গেছো, শরীর থাকতে মানুষ কম বেশি বোঝে, কিন্তু যখন অশরীর হয়ে যায়, ব্যক্তময় হয়ে যায়, তখন মানুষ তো সৎ সত্তায় ফিরে যায়, যেখানে যে সত্তা যেভাবে থাকুক সে কামনা করে দাও, তাহলে ও একটা বল থাকবে। তাই তাই করো। হ্যাঁ, জয় হরি বল। হ্যাঁ, জয় হরি বল। শ্রদ্ধেয় কবি মহাশয় হরবিলাস সরকার এবং মাতা গুরু আমার জ্যেষ্ঠ ভ্রাতা বিনয়বাবু, তার হাত থেকে আজ আমি চামর এবং ঘুঙ্গুর গ্রহণ করলাম, গুরুদেবের আশীর্বাদ স্বরূপ মাথায় নিয়ে, এবং গুরু মহাশয় আমার শ্রদ্ধেয় হরবিলাসবাবু, তার আদেশ অনুযায়ী আমার দাদার হাত থেকে চামর গ্রহণ করে নিলাম, এবং আমার
সকলের পাদপদ্মে আমার কোটি কোটি শত শত প্রণাম রইল। আর গুরুদেবের হাত থেকে, গুরুদেবের বদন থেকে যে আদেশ অনুযায়ী আমার দাদা জ্যেষ্ঠ ভ্রাতা বিনয় মণ্ডল আর আমাকে এই চামর হাতে দিল, রামায়ণ গাইবার তোর আদেশ করল, এবং আমার গুরুদেবের আদেশ এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ অনুযায়ী আমি এই চামর গ্রহণ করলাম এবং আজ থেকে এই রামায়ণের পথে আমি পদার্পণ করলাম। জানুয়ারি 1 এবং 2025 মাতৃপিতৃ দিবসের দিন ছিল, বুধবার দিন। এই দিনটায় আমার এই পদার্পণ হলো। রামায়ণের সম্পূর্ণ আশীর্বাদ পেলাম, গুরুর আশীর্বাদে, বড় ভাইয়ের আশীর্বাদে আজ এই রামায়ণ ক্ষেত্রে পদার্পণ করলাম এবং তাদের আশীর্বাদে যেন সারা জীবন আমি ভক্তর চরণধুলি এবং ভক্তের বাজারে যেন ভ্রমণ করতে পারি, ভ্রমণতরে যেন তাদের চরণধুলি নিয়ে যেন আমি তাদের সেই ঈশ্বরের শরণাপন্ন হতে পারি, এতটুকু আমার কামনা, অন্য ভিন্ন কোনো কামনা নেই। হরি বলো, হরি বলো, হরি বলো। মাতা পিতার আশীর্বাদ এবং শ্রদ্ধেয় গুরু মহাশয় হরবিলাস বাবুর আশীর্বাদ এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতার আশীর্বাদ, আমরা স্বামী স্ত্রী দুজনেই দাঁড়িয়ে আছি। এই যে আমার স্ত্রীকে দেখছেন, সুস্মিতা মণ্ডল, ইনারই কামনার দ্বারায় আজকে আমি এই কবি। ইনি যদি না থাকতেন, ইনার চেষ্টায় আজকে আমি একজন চারণ কবি হয়ে দাঁড়িয়েছি। আমার কবির আশীর্বাদ এবং রামায়ণের আশীর্বাদ হয়ে গেল আমার গুরুদেবের মুখের বাণীতে। আমি কবিতাও পদার্পণ করেছি এবং রামায়ণে পদার্পণ করেছি। এই চ্যানেলটি দেখে যার ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার গুরুদেবের নাম, আমার জ্যেষ্ঠ ভ্রাতার নাম যেন এই গান জগৎ থেকে সারা দুনিয়ায়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেন অমর হয়ে এনারা দুজন অমর বাজারে অমর হয়ে অমরত্ব লাভ করে যেন এনারা থাকতে পারে। আমার এই গানের মাঝারে, গানের দ্বারাই যেন সবাইকে আমি অমরত্ব করে রাখতে পারি, এতটুকু আশীর্বাদ করবেন। হরি বলো, হরি বলো, হরি বলো।